আজকে আমাদের বেলকনি থেকে ভিউটা দেখেন। শুক্রবার, খুব ঠান্ডা একটা পরিবেশ, কোনো রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ। এই জায়গাটা দাঁড়াইতে আমার খুবই ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। এই যে দিশা কি করতেছে দেখেন। দিশা, কি করতেছো তুমি? শাক যেগুলা মানুষ খায় না, গরু না, সরি গরু খায় না, মানুষও খায়, গরুও খায়। এখন আমরা এই বড় গরু। আচ্ছা, আমরা মানুষই বড় রাক্ষস, যা পাই তাই খাই। না, এই শাক তো আসলে খুব মজার শাক, কিন্তু সবাই খায় না, আমাদের তুমি এদিকে কি কেউ বলো খায় না। সেটা বুঝলাম না। তোমাদের এদিকে খায় না সেটা ঠিক আছে, কেন খায় না কেন সেটা বলো। কি জানি, আমি জানি না, কিন্তু আমি কারো পাট শাক খাইতে আমাদের ওদিকে কখনো দেখি। আচ্ছা, পাট শাক তো এটা সব এলাকায় খায় সম্ভবত, আমার আইডিয়া। কেন আমি তোমাদের বরিশালের এলাকায় মানুষ খায়? একটু বেশি পছন্দ করে হচ্ছে ডাল দিয়ে পাট শাক। মানে এটা দুইটা একদম সংমিশ্রণ হয়ে গেছে, যে পাট শাক দিয়ে ডাল দিয়ে হুম, সেটা জিনিসটা তুমি অনেকেই খায়। বরিশালের মানুষ বরিশালের মানুষ বেশি পছন্দ করে। নাম মেনশন করে বলা ঠিক না, যদিও না না, এই আমাদের। জিনিসটা পছন্দ, সেটা বলছি। হ্যাঁ, এটা তো শুধু বরিশাল না, সব দেশেই খায় এটা কম বেশি। তোমার কি বলে, যদি আমি নাম মেনশন করতে চাই সেক্ষেত্রে রংপুর এলাকাও তো পাট শাক দিয়ে, বা ওদের একটা স্পেশাল শাক আছে বেলকা নাপা শাক দিয়ে, হ্যাঁ, পাশা না পাশা ডাল কেমন লাগে? খায়, কিন্তু জহির স্পেশালি পাট শাক দিয়ে ডাল এটা সবারই পছন্দের একটা খাবার। তোমারও? হ্যাঁ, আমারও ভালো লাগে, একেবারে যে খারাপ লাগে সেটা না, তবে আমি হঠাৎ খাই আর কি। সবচেয়ে বড় বিষয় হয়েছে যেটা, আসলে আমি তিতা জাতীয় জিনিস খেতে পারি না। আচ্ছা, কালকে যে করলা ভাজি করছি, করলা ভাজি তোমার কাছে কেমন লাগছে এটা বলো। হ্যাঁ, করলা ভাজি তো রাতে খাইনি, আমি সকালে খেয়েছি। ওটা কেমন লাগছে ভালো সেটা বলো। লাগছে, যথেষ্ট একটু মজা তিতা হয়েছে। লাগছিল? না না, তিতা লাগেনি, একদম ভাজা কিন্তু ভাজা ভাজা, খুব মজা লাগছিল কালকে করলা ভাজি। যার জন্য পাট শাক বা তিতা জাতীয় কোনো কিছু ঘরে আনি না। আমি আনি মাঝে মধ্যে, যদি আমার মনে চাই খাইতে। আজকে এগুলা আনছে হলো দিশা নিজে। ও স্কুলে গেছিল প্রাইভেট পড়ানোর জন্য বাচ্চাকে নিয়ে, তো আসার সময় পাট শাক নিয়ে আসছে। পাট শাক এগুলো অনেক সুন্দর লাগতেছে, অনেক তাজা। ঠিক আছে, মাত্রই ওরা তুমি গোছাচ্ছিল রান্না করো। আর এখানে দেখেন বিছনাপাতি কোনো কিছু গুছানো নেই। সকালে উঠেই তো চলে গেছে পড়ানোর জন্য, কালকে দেখেন যেহেতু মেয়ের পরীক্ষা। একজনে কি করতেছে, আগামীকাল ওর পরীক্ষা, ও মাত্র কোচিং থেকে আসছে, এসে দেখেন কি অবস্থা, ফোন ফোন নিয়ে শুয়ে আছে। আয় সিনহা, কেমন আছো? ভালো আছো? তোমার আগামীকাল পরীক্ষা আছে, তুমি সবার কাছে বলো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অনেক ভালো পরীক্ষা দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, সবাই বাবুর জন্য দোয়া করবেন, আগামীকাল থেকে বাবুর পরীক্ষা। আর তাহলে বলো কি খাবা এখন? আমি তো পাট শাক ভাজি করবো, আর কি কি করবো বলো। আর আজকে আর কি 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 খেতে চাও? কি কি রান্না হয় সেটা আপনাদের সাথে দিশা শেয়ার করবে। কি রান্না হয় মানে তুমি বলবা না যে আমি এটা খেতে চাই, পরে তো তোমার শুরু হয়ে যায় আমি এটা খাইতে চাই না, ওটা খাইতে চাই না, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। আপনাদের ভাইয়া ভীষণ জ্বালায়, জানেন না আপনারা, আসলে আপুরা ভাইয়া সেটা আমরা ডিসাইড করি কি খাবো, এখনো মানে মুখের রুচিটা কি সেটাই বুঝতে পারতেছি না। এক নম্বরে তোমার রুচি আসবে কি জানো, একদম শর্টকাট সুন্দর ভাবে একবারে ঝাল মরিচ ভর্তা, শুকনা মরিচ, সাথে পাট শাক ভাজি, আর হবে পাতলা ডাল। তাইলে মনে করো তোমার রুচি একদম ফিরে ফিরে এসে আবার ভালো চলে যাবে। ভালো খাবার। ঠিক আছে, দেখা যাক কি হয় আজকে। আজকে আমাদের বেলকনি থেকে ভিউটা দেখেন। শুক্রবার, খুব ঠান্ডা একটা পরিবেশ, কোনো রোদ নেই, মেঘলা মেঘলা আকাশ। এই জায়গাটা দাঁড়াইতে আমার খুবই ভালো লাগে। আর এইখানে দিশার কিছু গাছ ছিল, গাছগুলো সব মরে গেছে, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে যে আবার নতুন করে কিছু গাছ আনবো, এনে পুরা বারান্দাটাকে সাজাবো। বারান্দা আসলে অনেক বড়, কিন্তু এটাকে আসলে গুছাইতে পারতেছি না, ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো। দেখেন আমি হচ্ছে রান্না করতে চলে আসছি। তো ভাবছিলাম তো আপনাদের ভাইয়াকে, এই যে দেখেন এই যে পাট শাক ভাজা খাওয়াবো আজকে, ভাজি জাল দিয়ে। তো
কি আর করার আছে, সে তো খাবেই না কোনো মতে। শুক্রবার যেহেতু মাংস খেতে হবে, সাথে হচ্ছে খিচুড়ি খেতে হবে। এই যে পরে হচ্ছে আবার এই যে খিচুড়ি রান্না করব, এর জন্য চাল ডাল এখানে রাখছি। আর এখানে হচ্ছে মাংস হচ্ছে ভিজায় রাখছি, ধুবো একটু আর কি। আর এখানে পেঁয়াজ ভাজতেছি। চিন্তা করেন, শাক ভাজি করবো, সে শাক ভাজি খাবে না, তাকে হচ্ছে খিচুড়ি তার হচ্ছে খিচুড়ি খাইতে হবে। তাই এখন আবার হচ্ছে মাংস আর খিচুড়ি রান্না করতেছি, গরুর মাংসের সাথে খিচুড়ি খাবে। কি তুমি কিছু বলো না কেন? চোরের মতো দেখেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। না, শুনতেছি আপনাদের সাথে কি শেয়ার করতেছে সে, আমার নামে যে বদনাম বলতেছে সেটা আমি শুনতেছি পিছন থেকে, বুঝতে পারছেন? আবার বলে যে তিতা জিনিস আমি খাই না, বুঝেন? তাদের বাবা মেয়ের প্রত্যেক দিনই মাছ মাংস খাওয়া লাগবে, ঠিক আছে? একদিন একটু ভর্তা ভাজি কিছুই খেতে পারবে না। না, খাবো অবশ্যই। জাস্ট দুপুরে বলছে কি খিচুড়ি রান্না করো। আচ্ছা, খিচুড়ির সাথে কি পুঁটি মাছ ভাজা হবে নাকি? দেশি পুঁটি মাছ, সেটা যদি স্পেশাল। ওই যে দেখেন, তাহলে শাক ভাজা খেয়ে ফেলো। আর এদিকে আমার মামনি হচ্ছে মেহেদি দিছে। মেহেদি কই, গাছের মেহেদি, মেহেদি দিছে। এই যে দেখেন, সব তরকারির মধ্যে পড়ে যাবে। তো এই হচ্ছে বাবা মেয়ের অবস্থা। তো আপনাদের ভাইয়াকে হচ্ছে আমি মাথায় মেহেদি দিয়ে দিব, রান্নাটা একটু বসাই নিই, তারপর হচ্ছে মেহেদি দিয়ে দিব তার চুলে। মশলা কষানো শেষ, এখন হচ্ছে যে দেখেন মাংস দিয়ে দিচ্ছি। বাবু দুষ্টুমি করো না। তো রান্না করতে করতে দেখেন পানি তৃষ্ণা পেয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, এখন পানি খাবো। আর আমার মেহেদির কি অবস্থা তোমার? লালু হয়ে গেছে, লালু। লালু বলে তোমার মেয়ে বলতেছে মেহেদি বলে লালু হয়ে গেছে। মেহেদি লালু ধুয়ে ধুয়ে পানি ঝরে একদম সুন্দর করে রাখছি। দেখি তোমার মেহেদি কেমন হয়েছে। হয়নি এখনো। এই যে মোটামুটি অনেকটা লাল হয়েছে। এই গাছের মেহেদিগুলো কিন্তু অনেক লাল হয়। ঠিক আছে, তারপর আমি একটু খিচুড়িটা বসে নিই, তারপর তোমার ইয়াটা লিখতেছি। তো এই তো দেখেন আমার রান্না শেষ। এই যে গরুর মাংস ভুনা করা শেষ, আর এদিকে হচ্ছে খিচুড়িও হচ্ছে হয়ে গেছে। রান্না তো শেষ করে ফেললাম। তো এখন হচ্ছে আমি একটু গোসলে যাব, গোসলটা শেষ করে তারপর হচ্ছে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।